সবাইকে এই চ্যানেলে স্বাগত। স্ট্র্যাটেজিকের এই লেকচার সিরিজে আজকের ক্লাসে আমরা ভারতের কোথায় কোন ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে সেগুলো ম্যাপের মাধ্যমে দেখাবো, এবং এর সাথে এই ন্যাশনাল পার্কগুলো নিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে সেগুলোও বলবো। তো প্রথমে শুরু করি পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল থেকে। পশ্চিমবঙ্গে মোট 6টা ন্যাশনাল পার্ক রয়েছে: সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, গরুমারা, জলদাপাড়া, বক্সা আর সুন্দরবন। কোথায় কোথায় রয়েছে? এই যে একদম ওপরে এই হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং এর এখানে রয়েছে সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, গরুমারা, জলদাপাড়া আর বক্সা। এইভাবে পরপর সিঙ্গালীলা, নেওড়া ভ্যালি, গরুমারা, জলদাপাড়া আর বক্সা, আর নিচে এইখানে হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গে এই 6টা। এবারে আসে সিকিমে এইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়, তো এইখানে হলো কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। পশ্চিমবঙ্গ, সিকিম। এরপরে আসে আসামে টোটাল 7টা ন্যাশনাল পার্ক রয়েছে: রাইমোনা, মানস, ওরাং, নামেরি, কাজিরাঙ্গা, ডিব্রু-সৈখোয়া, দিহং পাটকাই। কি বললাম? রাইমোনা, মানস, ওরাং, নামেরি, কাজিরাঙ্গা, আর তারপর ডিব্রু-সৈখোয়া, দিহং পাটকাই। আমি ম্যাপের মাধ্যমে দেখাই যে কোথায় কি আছে। এই যে এই জায়গাটা পুরো হলো আসাম। এবার এর ভেতর আসামের একদম পশ্চিম দিকে এইখানে রয়েছে রাইমোনা। পশ্চিমবঙ্গের ঠিক লাগোয়া এক জায়গায় রয়েছে রাইমোনা, তারপরে এইখানে হলো মানস। এবার আসামের ভেতরে এখানে একটা জায়গা আছে ওরাং, এখানে হলো ওরাং ন্যাশনাল পার্ক। তার পূর্ব দিকেই রয়েছে নামেরি, আর এইখানে হলো কাজিরাঙ্গা। রাইমোনা, মানস, ওরাং, নামেরি, কাজিরাঙ্গা, আর এইখানে রয়েছে ডিব্রু-সৈখোয়া আর দিহং পাটকাই। কি বললাম? রাইমোনা, মানস, ওরাং, নামেরি, কাজিরাঙ্গা, এখানে ডিব্রু-সৈখোয়া আর এখানে দিহং পাটকাই। এবার আসামের পরে আসি অরুণাচল প্রদেশে 2টো ন্যাশনাল পার্ক, মাউলিং আর নামদাফা। এই যে ওপরে এইখানটাতে রয়েছে মাউলিং, আর এইখানে হলো নামদাফা। নাগাল্যান্ডে রয়েছে একটা এনটাঙ্কি বা ইনটাঙ্কি। নাগাল্যান্ডের পশ্চিম দিকে একটু উপরের দিকে এইখানে রয়েছে এনটাঙ্কি বা ইনটাঙ্কি ন্যাশনাল পার্ক। মণিপুরে রয়েছে 2টো, কেইবুল লামজাও আর সিরুই। মণিপুরের সব থেকে ফেমাস লেক হলো লোকতাক লেক। সেই লোকতাক লেক বা লোকতাক হ্রদের ওপরেই রয়েছে কেইবুল লামজাও এই ন্যাশনাল পার্ক। আর এর থেকে দক্ষিণ পূর্ব দিকে মায়ানমারের কাছাকাছি এইখানে রয়েছে হচ্ছে সিরুই ন্যাশনাল পার্ক। এরপরে আসি মিজোরামেও রয়েছে 2টো ন্যাশনাল পার্ক, মার্লেন আর ফ্যাংকুই। ফ্যাংকুইয়ের আরেকটা নাম হলো ব্লু মাউন্টেন। মিজোরামের পূর্ব দিকে এইখানে রয়েছে মার্লেন, আর এইখানে হলো ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেনের আরেক নাম হয়েছে বললাম ফ্যাংকুই। এরপরে আসি ত্রিপুরাতেও 2টো ন্যাশনাল পার্ক, ক্লাউডেড লেপার্ড আর রাজাজি। এই যে এইখানে আগরতলার কাছাকাছি হলো ক্লাউডেড লেপার্ড, আর এর নিচে এইখানে হলো রাজাজি। রাজাজি ন্যাশনাল পার্কের আরেক নাম হলো বাইসন ন্যাশনাল পার্ক, ক্লাউডেড লেপার্ড আর রাজাজি। এরপরে আসে মেঘালয়তেও 2টো ন্যাশনাল পার্ক, নকরেক আর বালপাক্রাম। এইখানে হলো গারো পাহাড়, এই গারো পাহাড়ের উপরে রয়েছে নকরেক। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় নকরেককে। তো সেই নাম অনুসারে, যেহেতু ওই নকরেক যে পর্বত শৃঙ্গ তার আশপাশ জুড়ে ওই নকরেক ন্যাশনাল পার্ক, ওই জন্য তার নামই হয়ে গেছে নকরেক। তো নকরেক আর তার পূর্ব দিকে এখানে হলো বালপাক্রাম, এবার আসি বিহারে একটা ন্যাশনাল পার্ক রয়েছে বাল্মীকি। বিহারের একদম উত্তর পশ্চিম দিকে এই কোনায় এইখানে রয়েছে হচ্ছে বাল্মীকি, একদম নেপালের সাথে বর্ডার ঘেঁষে রয়েছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। ঝাড়খণ্ডে রয়েছে একটা বেটলা ন্যাশনাল পার্ক। এই যে এইখানে হলো বেটলা ন্যাশনাল পার্ক। উড়িষ্যাতে রয়েছে 2টো, শিমলিপাল আর ভিতরকনিকা। কোথায় কোথায় রয়েছে? একদম উড়িষ্যার পূর্ব দিকে এইখানে হলো শিমলিপাল, আর এইখানে হলো ভিতরকনিকা। তাহলে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হলো। এবার ছত্তিশগড়ে রয়েছে 3টে ন্যাশনাল পার্ক। ছত্তিশগড়ে 3টে, গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী আর কাঙের ভ্যালি। উত্তরে মানে ছত্তিশগড়ের উত্তরে একদম মধ্যপ্রদেশের কাছাকাছি, বর্ডারের কাছাকাছি রয়েছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। এইখানে হলো গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। আর নিচের দিকে দুই সাইডে 2টো, এই পাশে ইন্দ্রাবতী, এই পাশে কাঙের ভ্যালি। এইখান থেকে একটা নদী যায়, ইন্দ্রাবতী নদী। তো ওই ইন্দ্রাবতী নদীর পাশেই রয়েছে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। আর এইখানে হলো কাঙের ঘাটি ন্যাশনাল পার্ক, ইন্দ্রাবতী, কাঙের ঘাটি, গুরু ঘাসিদাস, ইন্দ্রাবতী, কাঙের ঘাটি। তো এইগুলো হলো পূর্ব বা উত্তর পূর্ব ভারতের যত ন্যাশনাল পার্ক আছে সেইগুলো। এবার এর ভেতর কিছু নিয়ে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট রয়েছে সেইগুলো বলি। পশ্চিমবঙ্গে এই যে প্রথমে বললাম সিঙ্গালীলা হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক।
সিঙ্গালীলা পশ্চিমবঙ্গের সব থেকে ছোট ন্যাশনাল পার্ক, আর পশ্চিমবঙ্গের সব থেকে বড় হলো সুন্দরবন। তো সুন্দরবন নিয়ে আমরা পরে আসছি। সিঙ্গালীলার পরে আছে নেওড়া ভ্যালি। নেওড়া ভ্যালিতে রেড পান্ডা পাওয়া যায়। রেড পান্ডা এই প্রাণীটার জন্য ফেমাস হলো ওই নেওড়া ভ্যালি। তারপরে গরুমারা। গরুমারা তেমন খুব একটা ইম্পর্টেন্ট না। তারপরে আছে জলদাপাড়া। জলদাপাড়াতে এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। পশ্চিমবঙ্গের ভেতর জলদাপাড়াতেই শুধুমাত্র এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। তবে বক্সাতেও দু একটা দেখা যায়, তবে বেশি পরিমাণে দেখা যায় জলদাপাড়াতে। পুরো বিশ্বে সব থেকে বেশি এক শৃঙ্গ গন্ডার দেখা যায় এখানে কাজিরাঙাতে। আর কাজিরাঙাতে যত এক শৃঙ্গ গন্ডার দেখা যায় তারপরে সেকেন্ড স্থানে রয়েছে হচ্ছে ওই জলদাপাড়া। এরপরে হলো বক্সা। বক্সা এশিয়ান এলিফ্যান্টের জন্য ফেমাস, মানে এশিয়ান হাতি। বক্সা ন্যাশনাল পার্ক এশিয়ান এলিফ্যান্টের জন্য ফেমাস। সব থেকে বেশি এশিয়ান এলিফ্যান্ট দেখা যায় এই বক্সাতে। সুন্দরবন সব থেকে বড় ন্যাশনাল পার্ক, আর তার সাথে সাথে সুন্দরবন রামসার সাইট, বায়োস্ফিয়ার রিজার্ভ সব। সুন্দরবন সব থেকে ফেমাস হলো তার রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। আর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর রামসার সাইটের কথা যদি বলি, সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় 1984 সালে, আর রামসার সাইটের তকমা পায় 2019 সালে। এবারে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হলো ফার্স্ট মিক্স হেরিটেজ সাইট। এইটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় 2016 সালে। এবারে আসি আসামের ব্যাপারে কিছু। এখানে প্রথমে বললাম রায়মনা, আর লাস্টে বললাম ডিহং পাটকই। রায়মনা আর ডিহং পাটকই সব থেকে নতুন হয়েছে 2021 সালে। এই রায়মনা আর ডিহং পাটকই এই দুটোকে ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করেছে। আর এই রায়মনা হলো গোল্ডেন লেগুনের জন্য ফেমাস। রায়মনা গোল্ডেন লেগুনের জন্য ফেমাস। এবারে এখানে একটা ন্যাশনাল পার্ক বললাম কাজিরাঙা। কাজিরাঙাতে ওই যে বললাম বিশ্বের সব থেকে বেশি এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। কাজিরাঙাতে বিশ্বের সব থেকে বেশি এক শৃঙ্গ গন্ডার দেখা যায়। এবার এই কাজিরাঙার মতনই এক শৃঙ্গ গন্ডার দেখা যায় ওরাংয়ে। এই জন্য ওরাংকে বলা হয় মিনি কাজিরাঙা। আর ডিহং পাটকই সম্পর্কে আরেকটা ফ্যাক্ট রয়েছে যে এই ডিহং পাটকইতে ওয়াইল্ড ক্যাট বা বন্য বিড়াল এর সব থেকে বেশি প্রজাতি পাওয়া যায় এই ডিহং পাটকইতে। এবার অরুণাচল প্রদেশে একটা ন্যাশনাল পার্ক রয়েছে নামদাফা। এই নামদাফা ফ্লাইং স্কুইরাল বা উড়ন্ত কাঠবিড়ালের জন্য ফেমাস। নামদাফা উড়ন্ত কাঠবিড়ালের জন্য ফেমাস। এবার নাগাল্যান্ডে রয়েছে এনটাঙ্কি। এই এনটাঙ্কি যে ন্যাশনাল পার্ক, এটা তো ন্যাশনাল পার্কের তকমা পায় 1993 সালে, কিন্তু এটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। ভারতে যখন ব্রিটিশ শাসন চলছিল সেই সময় ব্রিটিশদের দ্বারা 1923 সালে এই এনটাঙ্কি ফরেস্ট বা এনটাঙ্কি এরিয়াটা তৈরি করা হয়েছিল। মণিপুরে রয়েছে কেইবুল লামজাও। এটা বিশ্বের ভেতর একমাত্র ন্যাশনাল পার্ক যেটা জলের উপর ভাসে, মানে ফ্লোটিং ন্যাশনাল পার্ক হলো কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। আর এটা একটা প্রাণীর জন্য ফেমাস, সেটা হলো ড্যান্সিং ডিয়ার বা সাংগাই। ড্যান্সিং ডিয়ার বা সাংগাইয়ের জন্য ফেমাস হলো ওই কেইবুল লামজাও। মিজোরামের সব থেকে উঁচু শৃঙ্গ হলো ফ্যাংকুই। তো সেই হিসাবে এখানে এই ন্যাশনাল পার্কের নাম হয়ে গেছে ফ্যাংকুই ন্যাশনাল পার্ক। আর এর সর্বোচ্চ শৃঙ্গ ফ্যাংকুই নীল কালারের দেখতে, এই জন্য এর আরেক নাম হয়ে গেছে ব্লু মাউন্টেন। ফ্যাংকুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক। এই পার্কটার নাম ফ্যাংকুই ব্লু মাউন্টেন ন্যাশনাল পার্ক। বাল্মীকি এখানে নেপালে একটা ন্যাশনাল পার্ক রয়েছে চিতওয়ান ন্যাশনাল পার্ক। নেপালের এইখানে একটা ন্যাশনাল পার্ক রয়েছে চিতওয়ান ন্যাশনাল পার্ক। এই চিতওয়ান ন্যাশনাল পার্কের সাথে বর্ডার শেয়ার করে। বাল্মীকি ন্যাশনাল পার্ক নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের সাথে বর্ডার শেয়ার করে। এবারে ছত্তিশগড়ে এই যে বললাম গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক এই এরিয়াতে হয়েছিল 7 নমে বিদ্রোহ। 7 নমে বিদ্রোহের লিডার ছিল গুরু ঘাসিদাস। তো তার স্মরণে এই ন্যাশনাল পার্কের নাম দেওয়া। 7 নমে বিদ্রোহের লিডার গুরু ঘাসিদাসের নাম অনুযায়ী এই পার্কের নাম হয়ে গেছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। এই যে এখানে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক, এই ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের মাঝখান থেকে ইন্দ্রাবতী নদীটা গেছে এবং সেটা কিছু দূর গিয়ে তারপরে ওখানে ফেমাস একটা জলপ্রপাত তৈরি হয়, সেটা হলো চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট জলপ্রপাত ওই ইন্দ্রাবতী নদীর ওপরে। আর এই ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক একটা প্রাণীর জন্য খুব ফেমাস, সেটা হলো ওয়াইল্ড ওয়াটার বাফেলো। তো এই হলো পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ন্যাশনাল পার্ক গুলো। এরপরে আমরা দক্ষিণ ভারতের এই এরিয়ার ন্যাশনাল পার্ক গুলো দেখবো, তবে সেটা এর পরের ক্লাসে।